আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ইংরেজি বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, লেট দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটি বলো। এবং এখানে একটা সেন্টেন্সের উদাহরণ দেয়া হয়েছে যে লেট মি প্লে ফুটবল। আমাদেরকে এই নিয়মটি বলার সঙ্গে সঙ্গে লেট মি প্লে ফুটবল এই বাক্যটিকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। তো চলুন আমরা উত্তরে চলে যাই। প্রথমে নিয়মটি বলি যে লেট দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মটি হচ্ছে, প্রথমে লেট বসাতে হবে, তারপর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটাকে বসাতে হবে সাবজেক্ট হিসেবে, তারপর বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং অবশিষ্ট অংশ বসবে। তো আমরা এখন এই সেন্টেন্সটাকে উদাহরণ হিসেবে দেখাবো যে লেট মি প্লে ফুটবল। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস এবং আমরা এটাকে প্যাসিভ করব এই নিয়ম অনুসারে। তাহলে আমরা প্রথমে লেট বসাবো। লেট বসিয়ে আমরা এই সেন্টেন্সটার অবজেক্ট অর্থাৎ ফুটবলকে সামনে নিয়ে আসবো সাবজেক্ট হিসেবে, দা ফুটবল। এরপর হচ্ছে আমরা বি বসাবো, লেট দ্য ফুটবল বি। এরপর হচ্ছে মূল ভার্ব যেটা আছে প্লে, এটার পাস্ট পার্টিসিপল করব প্লেড। তাহলে লেট দ্য ফুটবল বি প্লেড। আর অবশিষ্ট অংশ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট মি আছে এটাকে বাই মি করে দেব অর্থাৎ অবজেক্ট বানিয়ে দেব। তাহলে আমাদের যে কমপ্লিট প্যাসিভ ভয়েসটি হচ্ছে সেটি হচ্ছে লেট দ্য ফুটবল বি প্লেড বাই মি নিয়ম অনুসারে। তো এখন আমরা আরেকটা উদাহরণে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে লেট হিম সিং এ সং। এই বাক্যটির প্যাসিভ ভয়েস কি হবে? তাহলে আমরা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী এটারও যদি প্যাসিভ ভয়েস করি তাহলে যেটা দাঁড়াবে তা হচ্ছে, সরাসরি বলে দিচ্ছি অ্যান্সারটা, লেট এ সং বি সাং বাই হিম। অর্থাৎ আমরা প্রথমে কিন্তু লেট বসিয়েছি, এরপর হচ্ছে অবজেক্ট বসিয়েছি, এখানে অবজেক্ট হচ্ছে এ সং, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি এবং তারপরে হচ্ছে বি বসিয়েছি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি, এখানে সিং হচ্ছে মূল ভার্ব এবং এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, সেটা বসিয়েছি এবং সর্বশেষে আমরা অবশিষ্ট অংশ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যে হিম ছিল সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বসিয়ে দিয়েছি। অর্থাৎ লেট হিম সিং এ সং এটাকে প্যাসিভ করলে দাঁড়ালো লেট এ সং বি সাং বাই হিম। তাহলে লেট দিয়ে শুরু অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারেও আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। আর আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে হু দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটি বলো। আমরা একটা সেন্টেন্সের এক্সাম্পলও দেখতে পাচ্ছি, হু ইজ প্লেইং ফুটবল, এটাকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ আমরা নিয়মটি বলার পরপরই এই সেন্টেন্সটিকে প্যাসিভ করে দেখাবো, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। তো আমি প্রথমে হু দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়মটি বলছি। তো আমরা নিয়মের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে বাক্যের শুরুতে বাই হুম বসাতে হবে, এরপর অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমার প্যাসিভ ভয়েসটা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ হতে হবে। এই কারণে অবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব বসছে, কারণ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব বসে। এরপর হচ্ছে আমরা টেন্স এবং সাবজেক্ট অনুসারে বি, বিং অথবা বিন এই তিনটা শব্দের মধ্যে যে কোনো একটা বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব এবং অবশিষ্ট অংশ বসিয়ে দেব। চলুন আমরা এই হু ইজ প্লেইং ফুটবল এটাকে প্যাসিভ করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো হু ইজ প্লেইং ফুটবল এটাকে যদি এই নিয়ম অনুসারে প্যাসিভ করি তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। তো এখন আমরা এই নিয়মের সঙ্গে এটাকে একটু মিলিয়ে দেখি। তো এই নিয়ম অনুসারে একদম সেন্টেন্সের শুরুতে বাই হুম বসাতে হবে। আমরা প্রথমে বাই হুম বসিয়ে দিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব আমরা ইজ বসিয়ে দিয়েছি, এরপর অবজেক্ট বসবে। অর্থাৎ ওই সেন্টেন্সে হু ইজ প্লেইং ফুটবল এখানে অবজেক্ট ছিল ফুটবল, এটাকে সামনে নিয়ে এসেছি। আর অবজেক্টের সামনে যে আমরা ইজ বসিয়েছি অক্সিলারি ভার্ব, এটা কিন্তু এই অবজেক্ট অনুসারেই বসবে। আমাদের এখানে অবজেক্ট কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে ইজ। আর ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স, কারণ আমাদের সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, হু ইজ প্লেইং ফুটবল এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। তো এই অবজেক্টটার সঙ্গে মিলিয়ে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো। তারপর হচ্ছে টেন্স অনুসারে অবজেক্টের পরে বি, বিং, বিন বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিং বসছে, কারণ আমরা এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে
ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, এই কারণে বি এর সঙ্গে আইএনজি যোগ হয়ে বিং হয়েছে। যদি ইনডিফিনিট টেন্স হতো তাহলে বি বসাতাম, আর যদি পারফেক্ট টেন্স হতো তাহলে বিন বসাতাম। তো এটাই তো। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এখানে মূল ভার্ব হচ্ছে প্লে, যার পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। আমরা এখানে তাই প্লেড বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? হু ইজ প্লেইং ফুটবল, এটার পেসিভ হচ্ছে বাই হুম ইজ ফুটবল বিং প্লেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে হু উইল হেল্প ইউ, এই বাক্যটির পেসিভ ভয়েস কি হবে? তো আমরা একটু আগেই এর নিয়মটি দেখে এসেছি। তো সেই নিয়ম অনুসারে যদি আমরা বলি যে হু উইল হেল্প ইউ, এটার পেসিভ ভয়েস হবে বাই হুম উইল ইউ বি হেল্পড। অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই বাই হুম বসাতে হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইউ এবং অবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল এবং অবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ এর সঙ্গে উইলই বসে, তাই প্যাসিভ ভয়েসেও আমরা অক্সিলারি ভার্ব উইল বসিয়েছি এবং অবজেক্টও ইউ এ বসলো। তারপর হচ্ছে বি বসিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, হু উইল হেল্প ইউ, আর ইনডিফিনিট টেন্সে অবজেক্টের পরে হচ্ছে বি বসবে, তো এই কারণে বি বসিয়েছি। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প বসিয়ে দিয়েছি। এই কারণে হু উইল হেল্প ইউ, এটার প্যাসিভ ভয়েস দাঁড়ালো বাই হুম উইল ইউ বি হেল্প। আশা করি আপনারা এই ভয়েস চেঞ্জটি বুঝতে পেরেছেন এবং পরীক্ষায় আসলে আপনারা পারবেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট স্পিচে সেইড এবং মেয়ের পরিবর্তে কি বসে, আর মাইটের পরে মূল ভার্বের কোন ফর্ম হয়। তো আমরা একটা অপটেটিভ সেন্টেন্স দেখি, তাহলে প্রশ্নটা আরো ক্লিয়ার হবে। যে প্রশ্নটা অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে হি সেইড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সে যে আমরা প্রথম অংশটা দেখতে পাচ্ছি হি সেইড টু মি, এই সেইড এর পরিবর্তে আমরা ইনডিরেক্ট স্পিচে কি বসাবো, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। এবং আমরা আরেকটা অংশ দেখতে পাচ্ছি যে মে ইউ হ্যাভ ওয়েলথ, তো এই এখানে মেয়ের পরিবর্তে কি বসাবো, সেইড এবং মেয়ের পরিবর্তে কি বসাবো, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা অপটেটিভ সেন্টেন্সে ইনডিরেক্ট স্পিচে এই সেইড এর পরিবর্তে এবং মেয়ের পরিবর্তে যা বসাবো তা হচ্ছে সেইড এর পরিবর্তে আমরা উইস্ট অথবা প্রেড লিখতে পারি এবং মেয়ের পরিবর্তে মাইট বসাবো, কারণ অপটেটিভ সেন্টেন্স আমরা জানি যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা এসব বোঝায়, এই কারণে সেইডের পরিবর্তে উইস্ট বা প্রেড এবং মেয়ের পরিবর্তে মাইট। প্রশ্নে আরেকটু অংশ আছে, সেটা হচ্ছে আমরা যে মেয়ের পরিবর্তে মাইট লিখলাম এটার পরে ভার্বের কোন ফর্ম হবে। তো এর উত্তর হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ মাইট হ্যাভ, মাইট রান, মাইট প্লে, এই ধরনের হবে। তো আমরা এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করে ফেলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরো। হি সেইড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, তো এই নিয়ম অনুসারে আমরা যদি এটাকে ইনডিরেক্ট করি তাহলে যা দাঁড়াবে তা হচ্ছে হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ। তো আমি একটু নিয়মের সঙ্গে মিলিয়ে নিচ্ছি যে আমরা সেইডের পরিবর্তে এখানে উইশড বসাতে পারি, তো আমরা এখানে উইশড বসিয়ে দিয়েছি এবং ইনডিরেক্ট স্পিচে মি এর সামনে থেকে টু উঠে গিয়েছে, শুধু মি বসেছে, হি উইশড মি, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসেছে, হি উইশড মি ড্যাট হয়েছে। তো এরপর হচ্ছে আমরা রিপোর্টের স্পিচে যখন চলে যাচ্ছি তখন হচ্ছে ইউ রয়েছে, তো সে তো আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল, এই কারণে ইউটা উঠে গিয়ে এখানে আই বসবে এবং আমরা জানি মেয়ের পরিবর্তে মাইট হয়, তো আই মাইট বসে গেল। তো এরপর মূল ভার্বের বেস ফর্ম, এখানে আমরা মূল ভার্ব দেখতে পাচ্ছি হ্যাভ, এখানে মূল ভার্ব হ্যাভ, তো এই কারণে মাইট হ্যাভ বসিয়েছি। তারপর হচ্ছে অবশিষ্ট অংশ অর্থাৎ ওয়েলথ বসিয়ে দিয়েছি। তাহলে হি সেইড টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ, এটাকে ইনডিরেক্ট করলে দাঁড়াচ্ছে হি উইশড মি দ্যাট আই মাইট হ্যাভ ওয়েলথ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে ন্যারেশনে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ইনডিরেক্ট স্পিচের টেন্সের কিরূপ পরিবর্তন হয়। তো আমরা একটা সেন্টেন্স দেখি এই ধরনের, ইউ সেইড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি। তো এই সেন্টেন্সটায় আমাদের প্রশ্নে যেটা বলেছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকবে, তো এই সেন্টেন্সটায় রিপোর্টিং ভার্ব কোনটা, যে ইউ সেইড টু মি, এই সেইড এতটুকু অংশের সেইডটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এটাই বলেছে যে আমরা দেখতে পাচ্ছি যে সেইড হচ্ছে পাস্ট টেন্স, তো রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ কোনটা, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু রয়েছে এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইউ ডু নট ডু ইউর ডিউটি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সের কথাই বলেছে যে রিপোর্টিং
রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, তাহলে ইনডিরেক্ট করার সময় টেন্সের কি রূপ পরিবর্তন হবে। তো এটা অত্যন্ত সোজা। তো আমরা উত্তরে বলবো যে ইনডিরেক্ট করার সময় জাস্ট এই যে রিপোর্টেড স্পিচটার প্রেজেন্ট টেন্সে রয়েছে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, এতটুকুই। এটাই হচ্ছে উত্তর। তো আমরা এখন এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করে ফেলি যে ইউ সেইড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি, তাহলে এটাকে ইনডিরেক্ট করলে হবে নিয়ম অনুসারে যে ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি, অর্থাৎ ইউ সেইড টু মি, আমি সেইডের জায়গায় টোল্ড লিখেছি এবং মি এর সামনে থেকে টু তুলে দিয়েছি, ইউ টোল্ড মি এবং তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখেছি, ইউ টোল্ড মি দ্যাট, তারপরে ইউ কে আই লিখেছি কারণ আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইনডিরেক্ট স্পিচে আই হয়ে যাবে, আই লিখেছি। এখন এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল পাস্ট ইনডিফিনিট করতে হবে, অর্থাৎ ডু নট কে ডিড নট করে দিতে হবে, তাহলেই হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে আই ডিড নট ডু মাই ডিউটি, অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে আমি পাস্ট ইনডিফিনিট করে ফেললাম। তাহলে কি দাঁড়ালো, ইউ সেইড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি, ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট ডু মাই ডিউটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা ন্যারেশন, ভয়েস এসব থেকে বের হয়ে এখন আমরা সিনোনিমস, অ্যাটোনিমসে আসব। তো আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ল্যাটেন্ট, LATENT, ল্যাটেন্ট। এই শব্দটার একটা সমার্থক শব্দ, অর্থাৎ সিনোনিমস বলো, এবং ওইটা যে কোনো সিনোনিমস হলে হবে না, সেটা সি দিয়ে শুরু হতে হবে। তো এর উত্তর হচ্ছে ল্যাটেন্টের সি দিয়ে শুরু একটা সমার্থক শব্দ হচ্ছে কনসিল্ড, CONCEALED, কনসিল্ড। তাহলে ল্যাটেন্ট এবং কনসিল্টের অর্থগুলো জানা প্রয়োজন, এটাই হচ্ছে পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে ল্যাটেন্ট ও কনসিল্ড শব্দ দুটির বাংলা অর্থ কি। তো ল্যাটেন্ট অর্থ গুপ্ত, তাহলে কনসিল্ড অর্থ সুপ্ত বা লুকায়িত, অর্থাৎ গুপ্তকেই বোঝাচ্ছে পরোক্ষভাবে। তো এটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী আরেকটি এ ধরনের প্রশ্নে যাই। তো সেই প্রশ্নটি হচ্ছে ব্রাইব শব্দটির একটি সমার্থক শব্দ বলো যেটি এস দিয়ে শুরু হয়, আর ব্রাইব শব্দটির বাংলা কি। তো এটা আমরা অনেকেই জানি যে ব্রাইব শব্দটা বাংলা হচ্ছে সংক্ষিপ্ত এবং এটার এস দিয়ে শুরু একটা সমার্থক শব্দ হচ্ছে শর্ট, আর ব্রাইব এবং শর্ট উভয়ের মানেই হচ্ছে সংক্ষিপ্ত। তো এই ছিল আমাদের এ পর্বের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও নিয়ে এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাই আপনার এক্সাম প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।